কি আরম্ভ করেছে বাবা, কত রকমের ফিতনা। এখন বলা শুরু করেছে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে। মরে বারে হাদিসে আছে, সাহাবারা খেয়েছে। কি বলবেন এবারে, কি করবেন? বলে আজান দিলেও সেহরি খাওয়া যাবে। আবার কেউ কেউ বলছে ফল ফুলগুলো খাওয়া যাবে, আগুনে সেদ্ধ করাগুলো খাওয়া যাবে না। ফল ফুল যত পারো খাও, তাই আজান দিলেও খাওয়া যাবে। এখন আপনারা বলেন আমাদের দেশের মসজিদে রাতে আর দিনে মিলিয়ে আজান কতবার হয়? কথা বলে না। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আজান কবার হয়? মদিনার মসজিদ নববী শরীফে আজান শুরু হয়ে গেছে। সাহাবাই কেন ঘুম থেকে উঠে হাই হাই করছে, আল্লাহ আজান হয়ে গেল, আমাদের সেহরি খাওয়ায়নি। আল্লাহ আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? সমস্ত সাহাবীরা হাওমাওকে আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সেহরি খাওয়া হয়নি, মদিনার মসজিদে আজান হচ্ছে হুজুর, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী, বাবা থামো, মন খারাপ করো না, তোমরা খাও, আজান হোক, আজান হোক, তোমরা খাও, রোজা হবে। সাহাবারা খেয়েছে, সাহাবারা খেয়েছে। সে আজানটা কিসের আজান? কথা বলে না। কিসের আজান? তাহাজ্জুদের আজান। এখানে টেনে নিয়ে এসছে ফজরের আজান। মরে বের আমি নিজে গত বছরে রোজার মাসে জালসা করছি, বুঝেছেন না? দেখি বাড়িওয়ালা এসে আমার কানে কানে ফুসফুস বলছে, হুজুর আপনি সেহরি খাবেন না, সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে, অজ বন্ধ করেন। আমি অজ বন্ধ করবো না, সেহরি খাই, বেশি খাই না তো, 4-5টা খাজুর হলেই আমার হয়ে যায়। সারা রোজার মাস ওই 2-4টা খাজুর খাই, কি 2টো মিষ্টি খাই, 2-4 বিস্কুট খেয়ে একটু পানি খেয়ে নিই। আবার অনেকে দিয়ে দম ভরে খাচ্ছে, বাসন ভরে ভরে খাচ্ছে। আরে বাপরে বাপ, খাবে। যারা মাঠে ঘাটে থাকে, কামলা দেয়, লেবারে কাজ করে, নাগল ঠেলে, মুটেগিরি করে, কোদাল টানে, এদের একটু বেশি না খেলে পারবে? ওদের হজম শক্তিও বেশি, ওদের একটু বেশি খেতে হয় না, হয়নি? তা আমরা বৈঠকি মানুষ, আমাদের হজম শক্তি কম। 4-5টা খাজুর হলি, গোড়াচারে বিস্কুট হলি, 2টো মিষ্টি হলেই হয়ে গেল, 1 গ্লাস পানি খেয়ে সারা রোজার মাসটা এইভাবে রোজা রাখি। আমি ওয়াজ বন্ধ করবো না, তুমি নিয়ে এসো আমার স্টেজে দাও, আমি দরুদ শরীফ পড়াতে পড়াতে কটা খাজুরকে একটু পানি খেলে আমার হয়ে যাবে, আর আমার সঙ্গীদের নিজে বাড়িতে খাইয়ে দাও। তাই করলো তো বাবা। দেখি মসজিদে আজান হচ্ছে, ফজর আজান। তাড়াতাড়ি মাইকের সুইচটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তারপর আর আজানও হচ্ছে, আজান বন্ধ। আমি কি হলো, আজান দিতে দিতে মসজিদে আজান বন্ধ হল কেন? মসজিদে মাইক খারাপ হয়ে গেল না কারেন্ট চলে গেছে? দেখো তো। একজন কানে কানে বলছে, হুজুর না হুজুর, এই বাড়িওয়ালাকে মসজিদের মুয়াজ্জিনকে দিয়েছে ধমক। এই আজান দিচ্ছে, আজান বন্ধ কর। নিজেরা খেয়ে নিয়ে আজান দিচ্ছে, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা কারো খাওয়াই হয়নি, ও আজান দিচ্ছে। আমি সব বোনাস করিস তো। তো ওই আজান বন্ধ হয়ে গেছে, কত লোক গ্রামের কত মেয়ে ছেলে বেড়েছে এখনো খাবে, জানে এখনো টাইম আছে। বাড়িওয়ালাকে ডাক তাড়াতাড়ি করে, ছুটে গিয়ে বাড়ি করে, তুই আজান বন্ধ করলি কেন? বলে হুজুর আমাদের কারো খাওয়া হয় না হুজুর। তো খাওয়া হয়নি তো কি হয়েছে? তো খাওনি কেন? বলে আপনাদের খাওয়াতে খাওয়াতে আমাদের সময় শেষ হয়ে গেছে। তো কি হয়েছে? খাওনি যেমন শুকিয়ে রোজা রাখো। তুই আজান বন্ধ করলি কেন? আজান বন্ধ হওয়াতে গ্রামের আরো সব মানুষরা তারা কি জানবে যে এখন আজানের টাইম হয় না, ভুল করে আজান দিচ্ছিল, আজান বন্ধ করেছে, এখন সেহরি খাওয়া যাবে। কত লোক খাবে? ওর গোনার ধারটা, গোনার ভারত তো কে নেবে? যেমন খাওনি শুকিয়ে রোজা রাখো। খাওনি কেন? একটা রোজা ভাঙলে পরে 60টা রোজা তোমায় জরিমানা দিতে হবে। কটা? 40টা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, 2 মাস পর আর 20টা রাখবো, হবে তো?
তাও কথা বলে না। হবে তো আবার কটা, আবার কটা? এই আইন কার? কার আইন? আল্লাহর আইন। মানবে মানবে, না মানবে কিয়ামতে বুঝবে। মহিলাদের জন্য আল্লাহ একটু সহজ করেছে। মহিলাদের মা হাওয়া আলাইহিস সালামের যখন মাসিক অসুখ হলো, প্রত্যেকটা মেয়েদের মাসে মাসে একটা কোর্স হয়। মা হাওয়ার মাসিক অসুখ হলো। মা হাওয়া আদমের যে হুজুর আমার তো শরীর খারাপ হয়ে গেছে, আমি কি নামাজ পড়বো? বাবা আদম বললেন থামো, আমি আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহ পাক, আমার বিবি হাওয়ার মাসিক অসুখ হয়েছে। আল্লাহ, আমার বিবি হাওয়া বলছে নামাজ পড়বে? আল্লাহ না, নামাজ পড়তে হবে না, নামাজ পড়া চলবে না। তো মা হাওয়া আবার জিজ্ঞেস করছে বাবা আদমকে, আমার মাসিক অসুখ ভালো হয়ে গেলে এই নামাজকে আমাকে কাজা নামাজ পড়তে হবে? বাবা আদম আবার আল্লাহকে, আল্লাহ বা বিবি হাওয়া বলছে শরীর ভালো হয়ে গেলে এই নামাজ কি আমাকে কাজা নামাজ পরে আদায় করে দিতে হবে? আল্লাহ বলেন না, নামাজ মাফ, নামাজ মাফ। রোজার সময় মা হাওয়ারে মাসিক অসুখ হয়েছে, রোজার মাসে মা হাওয়া আদম এসে জিজ্ঞেস করছে হুজুর আমার তো রোজার সময় এরকম হয়ে গেল, আমি কি করব, রোজা রাখবো? বাবা আদম না না, রোজা রাখা হবে না। মা হাওয়া আবার জিজ্ঞেস করছে শরীর পাক হয়ে গেলে, ভালো হয়ে গেলে এই রোজা কি আমাকে আবার পরে ধরে রাখতে হবে? বাবা আদম ফট করে বলে ফেলে না না, রোজাও মাপ, রোজা মাপ। আল্লাহ এই আদম তুমি কেন বললে, তুমি কেন বললে? এমনি শরীর খারাপ হলো আমায় জিজ্ঞেস করলে, আমি বললাম না, নামাজ পড়তে হবে না। আবার যখন শরীর ভালো হয়ে গেলে এই নামাজকে আমাকে আবার কাজা আদায় করতে হবে? আমি আল্লাহ না, নামাজ মাপ। তো রোজার সময় যখন শরীর খারাপ হলো আমায় জিজ্ঞেস করেছিলে, নিজের থেকে কেন বলেছ আদম যাও, মাফ হবে না, মাফ হবে না। রোজার পরে এই যে কটা রোজা কাজা হলো, ভাঙা গেল, এই রোজা রাখতে হবে। নামাজ রোজার সময় যে কত নামাজ গেল, নামাজ কিন্তু পড়তে হবে না, ওটা আল্লাহ আগেই মাফ করে দিয়েছে। তো রোজার জন্য যখন তোমায় জিজ্ঞেস করলো, তুমি তো আমায় জিজ্ঞেস করবে, নিজের মধ্যে বললে কেন? নিজের মন থেকে মাফ হবে না, যাও রোজা রাখতে হবে। তবে মেয়েদের জন্য আল্লাহ কিছুটা আসান করে দিয়েছেন, যে কটা রোজা কাজা হয় একসাথে নাও রাখতে হবে। এই মাসে দুটো রাখলো, পরের মাসে দুটো রাখলো, কোনো মাসে তিনটে রাখলো। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছি। মেয়েদের জন্য আল্লাহ সহজ করেছে, কিন্তু পুরুষদের জন্য হবে না। একটা না রোজা যদি কেউ কাজা করো ইচ্ছাকৃতভাবে, 60টা রোজা পর পর রাখতে হবে। 40টা রেখে 20টা রোজা 2 মাস পরে রাখবো, হবে না। আবার 60টা। এ আইন কার? আল্লাহর আইন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এইসব ফিতনা শুরু হয়েছে জায়গায় জায়গায়, জায়গায় জায়গায় ফিতনা শুরু হয়েছে। বাবা থাকেন তো আপনার সীমিত জায়গায় থাকেন, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না, ঘুরিনি, একটু হানা কিছু বলে ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমরা করছি আখিরি জামানা পয়গম্বরের উম্মত, আবার যে দাজ্জাল আসছে, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করা লাগবে। এই এতক্ষণ যে বক্তৃতা আমি, এই দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। খবরদার, নবী হলেন আমাদের এই ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। যদি জীবন আমরা দিয়ে দিই, এই জীবন আমরা কিয়ামতের দিন আবার জীবন ফিরে পাবো না পাবনি। আর বেয়াদবি করে যে ঈমান নষ্ট করে দিই, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথা হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত হবে না। সব জায়গায় নরম থাকলেও হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে না, লাগবে না। কথা বলে না? নবীর জন্য জীবন দিতে পারবেন আপনারা?
কে কে পারবে হাত তোলেন দেখি। জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। জোরে দেন না নারায়ে তকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিংহা গ্রামবাসীগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ নবীর সাহাবাদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না, ছিল নি? নরম সাহাবা হাদা আবু বকর সিদ্দিক, হাদা আবু বকর সিদ্দিক নরম না গরম? নরম সাহাবা। হাদা আবু বকর সিদ্দিক গরম, এ বলছে গরম। হাদা আবু বকর সিদ্দিক নরম সাহাবা। তো নরম হলেও হাদা আবু বকর সিদ্দিকের সামনে আবু জেহেল এসে আমার নবীর নামের বেয়াদবি কথা বলছে, নবীর নামের বেয়াদবি কথা বলছে। হাদা আবু বকর সিদ্দিক শুনে কি করেছিলেন? ধমক দিয়েছিলেন, ভাগ হারামজাদা শয়তান, বেরাও এখান থেকে। এত জোরে ধমক দিয়েছিলেন, আবু জেহেল হচ্ছে ভয়েতে ছুট। অনেকটা তফাতে গিয়ে পিছন ঘুরে বলছে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে আবু বকর সিদ্দিক নরম মানুষ, হঠাৎ করে আপনার টেম্পারটা এত গরম হয়ে গেল কেন? টেম্পারটা তো বেড়ে গেল কেন? হাদা আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহ নবীর দিওয়ানা, নবী ছাড়া কিছু বুঝি না। তুই আমার সামনে নবীর নামের বেয়াদবি কথা বলবি, আর আমি চুম মেরে শুনবো? চুম মেরে থাকলে আমার নামটা উঠে যাবে আল্লাহর দরবারে মুনাফেক। আল্লাহ না করেন ইমানটাও চলে যেতে পারে। যা বলেছিস একবার, আর একবার যদি বলতিস তুই কাবা ঘরের মতোয়াল্লি, তুই কাবা শরীফের সর্দার, আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দিতাম, তাতে আমি আবু বকরের জীবন থাকা যাক। এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করতো, কথা বলে না, হযরত ওমর ফারুক খালি ধমক দিতেন, ধমক দিতেন। কি বলতে, কি বললি রে শয়তান, হারামজাদা শয়তান, আমার নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, তুই বলছিস কি? আমাদের নবী জাদুকর। কাফেররা বলে না নবীকে জাদুকর বলে না? আমাদের নবী জাদুকর। থাম, তুই একটু আমার বৈঠকখানায় বস, আমি এক্ষুনি আসছি, তুই একটু বস। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? আর কথা আছে, দুশ্মনকে শত্রুকে সামনে পেয়ে এমনি ছেড়ে দেবেন? ছেড়ে দিলে কি হবে জানেন? ওই শত্রু আরো বড় আকার ধারণ করে ক্ষতি করবে। কথা বুঝতে পারছেন? হযরত ওমর ফারুক তরবারি নিয়ে কি করতেন? এক কোপেতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিয়ে, ভাগ শয়তান কোথায় করে। তাহলে নবী পাকের দরবারে যেমন নরম সাহাবাও ছিলেন, গরম সাহাবাও ছিল না, ছিল নি? আখিরি জামানা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা বলেন, সব জায়গায় নরম থাকলে হয় না, নরম থাকলে। আজ ফুরফুরা শরীফ থেকে আপনার সিংহা গ্রামে আসলাম, আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ। আজ আপনাদের সিংহা গ্রামে এসে কোনো মানুষ যদি এসে আমার সাথে বেয়াদবি করে, আপনারা কি চুপ মেরে থাকবেন? কে মানে না মানে অত বুঝি না। আপনার বাড়িতে যদি আমার দাদা পীরের মহব্বতের মানুষ থাকে, আপনার বাড়িতে আমার আব্বাজান চাচাজান পীর কেবলাদের মুরিদ যদি থাকে, আপনার বাড়িতে আমার দাদা পীরের যে কোনো খলিফার মুরিদ যদি থাকে,
কে মানে না মানে জানি না, সর্বপ্রথম ছুটে এসে আপনি আমার সম্মানটা তো আপনি বাঁচাবেন আগে। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার সেলসের একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষরা ওই রাস্তার মোড়ে ধরে বেইজ্জতি করছে। আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, আমাদের যুবকরা, সোনার মানিকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করা দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার পাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ার বুকে রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকে পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউরে ফকির, আজানগাছি, আহলে হাদিস, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগ জামাত, জামাত ইসলামী, আবার বেরোলি, আবার কবর ধুয়ে পানি খায়। কবর ধুয়ে, এরম দল আছে না নাই? কবর ধুয়ে পানি খায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার হেজবুল্লাহ, দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হেজবুল্লাহ দলের মানুষ, আল্লাহর ওলি, নায়েবে নবীদের দলের মানুষ দুনিয়ায় থাকবে না, নামটা মুছে যাবে। একটু আনা কিছু কথা বলে, থাকবে না মুছে যাবে। যদি বলে থাকবে, আমাদের একটু কড়া হওয়াও লাগবে। এটা আখিরি জামানা, দুনিয়ার শুরুতে না শেষের দিকে? কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এক ঘন্টার মতন ঢালেন, পারবেন তো? জোরে জোরে আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করেন, আল্লাহওয়ালাদের অনুসরণ অনুকরণ করেন। এ মাটি হল আল্লাহর ওলিদের মাটি, আউলিয়া কেরাম, হাক্কানি, পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি, পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, সব নয়, ভুল বুঝবেন না, সব নাই, কিছু কিছু হলেও আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর শাশুড়ি, কেউ না কেউ, কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, না দাদা পীরের কলিজার 5 হুজুরের যে কোনো হুজুরের মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলে।
আখিরি জামানা একটা ছাতার নিচেই থাকবেন, ছাতা পাল্টাবেন না। একটা ছাতার নিচে যে থাকতে পারেন, জানবেন যত ঝড় তুফান বালা মুসিবতি আসুক, যার ছাতার নিচেই থাকবো, আমাদের জন্য তার উপরে একটা দায়িত্ব থাকবে না থাকবে না? একটু হানা কিছু বলে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা। আখিরি জামানা এটা আখিরি জামানা। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর অলি, বসিরহাটে আল্লামা হাজরত রুহুল আমিন সাহেবের মতো একটা আল্লাহর অলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মানটা রাখেন, সম্মানটা রাখেন। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আল্লাহ নবী দো জানের বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে আসরে নামাজের পর ওয়াজ করছেন। तमाम साहाबाए किराम गणेरा আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মুবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেল। এমনি করে জিজ্ঞাসা করে, বাবা কাঁদছেন কেন? ও আমার সাহাবা, কি হয়েছে বাবা? কে কি বলেছে বাবা? কে কি করেছে বাবা? বারান্দায় একা বসে বসে অত কাঁদছেন কেন? এই দিকে উঠে আসেন বাবা। সাহাবা হুজুর বারান্দা থেকে উঠে এসে মদিনার মসজিদ নববীর ভিতরে আল্লাহ নবীর পেছনে বসে মাথা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, কোনো উত্তর দিচ্ছেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বাবা বাড়িতে কোনো অশান্তি করে এসেছ? ছেলে মেয়েদের সাথে বিবির সাথে ঝগড়া করে পালিয়ে এসেছ? মদিনার মসজিদে নববী বারান্দায় বসে ছেলে মেয়ের চিন্তায় বিবির চিন্তায় বসে বসে কাঁদছ। লজ্জার খাতিরে তুমি এখন আর বাড়ি যেতে পারছো না, অশান্তি করে এসেছ। তাই তুমি বারান্দায় বসে ছেলে মেয়ে চিন্তায় বিবির চিন্তায় বসে বসে কাঁদছো। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদুই মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার একজন অগণ্য গরিব সাহাবা। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন, একটু খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাড়ে যাও, তুমি বাড়ি যাও। ওঠো, সব সময় এখানে বসে থাকো? তোর সংসারে কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, হ্যাঁ, তোর বাড়ি ঘর নাই? ওঠো, যাও বাড়ি যাও। সাহাবা যে কেন পড়ে থাকে, সে কার দেওয়ানা, কার পাগল, সে কার জন্য কাঁদছে, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন না? কথা বলে না। সবাই সিঙ্গার মানুষগুলি এসেছে সব এক, এর মধ্যে নবীর দেওয়ানা আছে না নাই? নবী পাকের পাগল আছে না নাই? তো নবীর দরবারে পড়ে আছে, সব সাহাবাই আছে, সে কার জন্য কাঁদছে নবী পাক জানতেন না? জানতেন না। জানেন তো তারপর হাঁকার দিচ্ছে কেন?
ধমক দিচ্ছে কেন? ধমক দেওয়াটা হলো আল্লাহর হুকুম যে হাবিব জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সংসারে মেন গার্জেন যদি আপনার দরবারে পড়েই থাকে সংসারটা চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? একবার পাঠান, দেখে আসুক কি হচ্ছে সংসারটা, ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, দেখে এসুক। ও আবার আসবে, ওকে আসবার কথা বলতে হবে না, কিন্তু আপনার মাহফিল থেকে আপনার সম্মুখ থেকে উঠে চলে যাবে, এ ক্ষমতা নেই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা দেখবে, দুনিয়ার সব কথা ভুলে যাবে। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে? নবী পাক কাবা ঘরের বারান্দায় বসতেন, কোরআন পাক তিলাওয়াত করতেন। আর আল্লাহর কাবা এমন একটা ঘর যে ঘরে সারা দুনিয়ার মানুষ আসে না, আসেনি, খালি এখনই আসে না, আগেও আসতো। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, নবী আমার কাবা ঘরের বারান্দায় বসে আছে, আল্লাহর কালাম কোরআন পাক তিলাওয়াত। আমার নবী পাকে নূরের চেহারা মোবারকের নূরেতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যেত। জোরে বলবেন না? নবী পাকের মধুর এলহানের কোরআন পাক শুনে দেশ বিদেশের মানুষ এসে কাবা ঘরের সামনে নবী পাকের নূরের জাবানের কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ স্থির থাকতে পারত না। মানুষ এসে আমার নবী পাকের কাছে বসে হুজুরের নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে দেশ বিদেশে মানুষ চলে যেত। জোরে বলবেন না? ইসলামের মেন কেন্দ্র কোনটা? ইসলামের মেন কেন্দ্র হল আল্লাহর কাবা। প্রত্যেকটা নবী আলাইহিস সালামরা আল্লাহর কাবা ঘরে এসেছেন না আসেননি? কথা বুঝতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আমার প্যারা হাবিব, জমিয়ে রাখবেন না, জমিয়ে রাখবেন না। ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সবসময় যে আপনার কাছেই পড়ে থাকে, সংসার চলবে? ও নিজের ইচ্ছা উঠে যাবে, সে ক্ষমতাও নেই। আমি আপনাকে এমন নিয়ামত করেছি, নূরের চাঁদ মুখটা দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলে যাবে। জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি চলে যায়। বাড়ি যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, জ্বলে 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 বাড়িতে যাই, কাজকাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায় তখন আমাকে আর কাজ কাম ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সংসারে কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে চলে আসে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই বাড়ি থাকে, আমি কাউকে বলে আসি না, ছেলে মেয়েকেও বলি না, বিবিকেও বলি না কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কাউকে বলে আসি না। আমার সংসার থেকে আমি নিজে বেরিয়ে যাই, সবাই থাকে, বাড়ি থেকে বেরিয়ে এসে টুকটুক করে হাঁটি। মরুভূমিতে যখন আসি, মরুভূমিতে এসে ছুটি, ছুটে 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 এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক পাশে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বাড়িছে, আমার একটা কথা মনে পড়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে উঠিয়ে নেবেন। কোটি কোটি বান্দার ভিতরে আমি আপনার নগণ্য গরিব সাহাব ওই ভিড়ের ভিতরে কোথায় এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানেছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, ও মা সাহাবা কেঁদো না বাবা, ওরম করে কেঁদো না বাবা, আমার সামনে অমর করে কেঁদো না বাবা, বাবা সবর করো বাবা, সবর করো বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। আখিরি জামানা, এটা আখিরি জামানা, কঠিন সময়। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ, নবী আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আমাকে আপনাকে নবীর জন্য জীবন দিতে হবে। এটা আখিরি জামানা। দাজ্জালের কাছে নবী বলে মানবে, মানবে, কতল করবে। দাজ্জাল কতল করে জাহান্নামায় ফেলে দেবে। দাজ্জাল যে ফেলবে জাহান্নামায়, সেইটা হবে আল্লাহর বেহেশতে। জোরে বলুন না। দাজ্জাল তাকে বলবে বেহেশতে দিলাম, ওইটাই হলো আল্লাহর আযাবে জাহান্নাম। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমার উম্মতেরা যারা দাজ্জালের হাতে কতল হবে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, কারবালার যুদ্ধে, আমার যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তারা বেহেশতের যে জায়গায় থাকবে। আখিরি জামানার আমার উম্মতেরা যারা দাজ্জালের হাতে কতল হবে, আমার সাহাবাদের সঙ্গে এক বেহেশতে থাকবে। বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাবা আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ আমাদের নবীকে বলে, হাবিব আমি আপনাকে কৌসার হাউস দান করলাম, যা কোনো নবী আলাইহিস সালামকে দিই না। আমি আপনাকে মাকামে মাহমুদ দিলাম, যা কোনো নবীকেও দিই না। জোরে বলবেন না?